তো আজকের আমাদের ইফতারের আয়োজনে ছিল সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি। সিঙ্গারা তো বাসায় বানানো ছিল আমার। আর এই যে বুট ভাজা হয়েছে, এদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে বাচ্চাদের জন্য। আমার ভাজা পোড়া প্রতিদিন করা হয় না, দেখা যায় যে আবার দুদিন পর পরে ভাজা পোড়া খাওয়া হয়। আর ছেলে বিশেষ করে মানে অতিরিক্ত ভাজা পোড়া পছন্দ করে, খারাপ অভ্যাস। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একদম কী করেছি ইনস্ট্যান্ট, প্রথমে আলুগুলো কীভাবে করে কেটে একটু লবণ পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি। 80% যখন হয়ে গেছে তখন পানি ঝরতে দিয়েছি। একটু গায়ে যখন পানিটা আছে লেগে লেগে আছে, তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি, এখানে মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি একটু, তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি, বেশখানি কর্নফ্লাওয়ার দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা কোটিং হচ্ছে, এরপরে এটাকে এরপরে ডিপে কী বলে জানি, তেলে ভেজে নিচ্ছি, কোট করে নিতে হচ্ছে আর কি কর্নফ্লাওয়ারে। আর এদিকে হচ্ছে একটা দই দিয়ে লাবাং টাইপের কিছু একটা তৈরি করবো চিন্তা করেছি। নিয়ে দিয়েছি টক দই, তারপর হচ্ছে বিট লবণ, চিনি, এরপর হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি, আর হচ্ছে দুধ পাউডার দিয়ে দিয়েছি। এগুলো সব দিয়ে একটু ব্লেন্ড করে নিব। এই যে এরপরে দুধ পাউডারটা দিয়ে দিচ্ছি। আজকে এই শরবতটা করছি, এক এক দিন এক এক শরবত করা হয়, দেখানো হয় না। এরপরে মেয়েকে বললাম যে এটা একটু প্ল্যান করে নিয়ে আসো, তো ও এটা প্ল্যান করে নিয়ে আসবে এখন। আর এদিকে আমার সব কিছু তৈরি হয়ে গেছে, এভাবে করে ও একটু সেট করে দিচ্ছে একটু ছবি তোলার জন্য। এই যে লাবাংটা তৈরি হয়ে গেছে, এটা আসলে একটু লাবাং কেন বলছি, লাচ্ছি বলছি না কেন, এটা আসলে টেস্টটা একটু লাবাং টাইপের, যে একটু পুদিনা পাতা একটু দেওয়াতে একটু টেস্টটা লাবান টাইপের হয়ে গেছে, তো এই জন্য লাবান বললাম। এটা খাওয়ার পরে বুঝতে পারলাম আর কি যে এটা টেস্টটা কীরকম হয়েছে। তো এই তো এভাবে এখন একটু ছবি তুলে নিচ্ছি। তো আমার মেয়ে সব ইফতার টেবিলে সাজিয়ে রেখেছে, আমার শাশুড়ি এবং মেয়ে বসেছে, এখনও বাকিরা আসেনি, আসবে একসাথে বসবো। তো এই তো আজকে আমাদের আয়োজন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।